রবিউল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইজান, আপনার দোয়ায় ইনশাল্লাহ ভালো আছে। এই যে ঝড় বৃষ্টি, এত ভারী বৃষ্টি, বন্যা হয়ে গেছে বৃষ্টিতে, আপনি থেমে নেই কালেকশন? না ভাইজান, আমি থেমে থাকতে পারি না। আসলে আমার দর্শক ভাই আমাদের অপেক্ষা সবসময় থাকে প্রত্যেক সপ্তাহে। তো ঝড় বৃষ্টি যাই হোক, আমি কিন্তু কালেকশনটা করি। আমি যত কষ্ট কালেকশনটা করি ইনশাল্লাহ। আমার দর্শক ভাইদের সাথে প্রত্যেক সপ্তাহে আমি রেগুলারলি পার্সোনাল কথা বলি বা ইনশাল্লাহ দেখা করি আমি। আচ্ছা, মানে আপনার কাস্টমার রেডি থাকে যে ভাই গরু আনেন, দেখাইলেই গরু নিব, এরকম? এরকম অনেক অনেক পার্টি আছে ভাইজান। আসলে সৎ ব্যবসায়ীদের, ভালো ব্যবসায়ীদের জন্য এরকম আল্লাহই করে দেয়। হ্যাঁ অবশ্যই, দেখেন আসলে বলা লাগে না, অনেক খামারই কিন্তু আপাতত সব থামি আছে। হ্যাঁ, আর আমার কিন্তু শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সপ্তাহে মিস নাই। আচ্ছা, আর আমি প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন গরু আমি কালেকশন করে তো দেখাই। আজকে কি ধরনের গরু দেখাবেন? আজকে আমি 16 পিস গরু দেখাবো। 16টা আপনার 100 সাইওয়াল সার বাচ্চা, মাঝে আপনার 3টা ফ্ল্যাগ বি আছে, আর লাস্টে একটা পাকড়া গরু আছে। টোটাল আপনি 16 পিস গরু একদম হাই কোয়ালিটি। আচ্ছা, দর্শক ভাইরা চাইলে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে। অবশ্যই, আসলে দর্শক ভাই যদি আমাদের খামারে আসে, আমাদের মনের কাছে ভালো লাগে। আর ওনারা যেহেতু সবারই কষ্টের টাকা, আন্তরিকতাটাও বাড়ে। হ্যাঁ অবশ্যই, চেনা পরিচয়টা বাড়া মানে অনেক কিছু। আর যে প্রথম আসবে আমার মনে হয় দ্বিতীয়বার সে আমার কাছে আসার জন্য এই করবে না, দ্বিধাবোধ করবে না। না ভাই, পছন্দ হয়ে গেলে ভাই পাঠিয়ে দেন। আসলেই সামনাসামনি এসে কথা বললে মানুষকে অনেকটাই চেনা যায়। জি ভাই। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা বলেন। আমার ঠিকানা জেলা পাবনা, থানা ঈশ্বরদী, আর আমার খামারটা একদম অনুকূল হাটের সাথেই। আর আমার মোবাইল নাম্বারটা 01749021267। তো চলেন রবিউল ভাই, কথা না বাড়ে আপনার কালেকশন করে গরুগুলো দেখাই। হ্যাঁ অবশ্যই চলুন ভাই, আসলে ওয়েদারটা অনেক খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামতে চলুন ভাই। রবিউল ভাই, ভিডিওর শুরুতেই আপনি চমৎকার একটা গরু নিয়ে আসছেন, গরুটা সম্পর্কে বলেন, কি জাতের গরু? ভাইজান এখানে 3টা বাচ্চা আমি দেখাবো, পরপর আপনি 100 লাগবে। 3টা বাচ্চা, একটা প্যাকেজ নিয়ে আসছেন? প্যাকেজ নিয়ে আসছি। আর এই প্রথমকার 2টা দেখাবো ষাঁড় বাচ্চা, আর 3 নাম্বারটা দেখাবো বকনা বাচ্চা ভাই। মাংসের জন্য লালন পালন করেন, আর ভবিষ্যতে জাত উদ্যানের জন্য আপনার বকনা আছে সাথে? হ্যাঁ, সাথে বকনা আছে। আসলে অনেকে বকনা চায়, শুধু ষাঁড় বাচ্চাগুলো আমরা বেশি বিক্রি করি। তার মধ্যে একটা বকনা থাকলে যাচ্ছে জাত উন্নয়নের জন্য, বকনাটা অনেক একটা খামারে কাজে লাগাতে পারলো। আচ্ছা, প্রথম যেটা দেখলাম এটার বয়স কত মাস? এটা আনুমানিক মনে হয় 7 মাস, 7.5 মাস বয়স 7 হবে। মাস, 7.5 মাসে অনেক ভালো গ্রোথ। হ্যাঁ, আপনি ফ্ল্যাগ বিগুলো অনেক গ্রোথ হয় ভাই, 2-3 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে অনেক বড় হয়ে যায়। এটা সাইওয়াল আপনার 10 মাসের যে বাচ্চা, তারপরে আপনার ফ্ল্যাগ বিগুলো 6-7 মাসের বাচ্চা একই সমান না। একই সমান, মাংস ধরে অনেক বেশি অনেক শরীরে। দূরত্ব মাংস ধরে ভাই। আচ্ছা, এটা প্রথম ছিল। দ্বিতীয় নম্বর যেটা দেখতেছি এটা? ও ভাই, এটা আপনার একদম দানু ভাই, একদম দানু লাগবে ভাই। এটাও আপনার মুন্ডি, এটা আপনার ষাঁড় বাচ্চা ভাই। যেমন মাথা তেমন পা তেমন বডি। হ্যাঁ, আল্লাহ দিলে মানে কোনো দিক দিয়ে কমতে নেই বাচ্চাটা। অপছন্দ করার মতো কোনো অপশন নাই? কোনো রকম অপশন, যেমনি মাথা, হাত, পা, কান, মাজা, এখনই যে ঘটনার যে এই পার্সেন্টটা নিচে, আলহামদুলিল্লাহ ভবিষ্যতে বিশাল আকৃতির একটা গরু হবে। তো এটার বয়স কেমন? এটা আপনার 6 মাস, 6.5 মাস। 6 মাস, 6.5 মাস। জি। আসলে সরাসরি এসে দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এই বাচ্চার বয়স 6 মাস। হ্যাঁ, তাই তো হয়, মানে আমরা তো অবাক হয়ে যাই যে এই এত বড় বাচ্চার বয়স 6 মাস 7 মাস কিভাবে। তো আসলে সবই আল্লাহ পাকের ইচ্ছা। জাতমান কোয়ালিটির ভিতরেও আছে, পার্থক্য আছে। তো আলহামদুলিল্লাহ গরু 3টা গরু দেখাবো। একটা খামার যদি নেয় বা একজন ভাই নেয়, ভবিষ্যতের জন্য অনেক লাভবান হবে, ভালো হবে। 3 নম্বরে যেটা নিয়ে আসছেন এটা বকনা ভাইয়া। এটা ফ্লেগবি বকনা জাতের? ফ্ল্যাগবি বকনা, জি ভাই। এর বয়স কেমন? এটা আপনার ওই 7 মাসের মতন হবে। 7 মাস বয়স, মানে 3টা বাচ্চা একদম একসাথে কার? একই রকম, হয়তো ওই যাচ্ছে 1 মাস এদিক ওদিক বয়স, 1 মাস 15 দিন। এই ফ্লেগবি বকনা গরুগুলো আসলে গাভীতে রূপান্তরিত হলে বেশ ভালো দুধ হয়। অনেক ফ্ল্যাগবিগুলো 20, 25, 30 পর্যন্ত দুধ হয় ভাইজান। আর এগুলা যে মাংসের ওজনটা হয়, মাংসটাই যদি বিক্রি করা যায় ভবিষ্যতে 2-2.5 লাখ টাকা বিক্রি করা যায়। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল গরু 3টাই ইনশাআল্লাহ ভাইজান। কেমন দাম রাখছেন গরু 3টা প্যাকেজে? 3টা বাচ্চা ভাই, এই 3টা বাচ্চা আমি একটু আলোচনার মাধ্যমে রাখছি। তো আজকে গরু দেখাবো আমি প্রায় 16 পিস, সব কটা দাম বলবো, কিন্তু এই 3টা বাচ্চা যে নিবে একটু আলোচনার মাধ্যমে নেবে। আচ্ছা, এই 3টা সাইড করে দেন, চলেন পরের গরুগুলো দেখাই। জি আসুন ভাই, দেখুন। রবিউল ভাই, এই পাশে আপনি একটা 4টা গরুর প্যাকেজ নিয়ে আসছেন। 4টা গরুই তো বেশ হেলদি, নাদুস নুদুস। ভাইজান তো প্রথমে যেটা আছে এটা সম্পর্কে বলেন। এটা আপনার 100 সাইওয়াল একদম ডবল বডির বাচ্চা ভাইজান। যেমন নাভি তেমন কম্বল। হ্যাঁ, তেনের মানে যে কুচ, মাথা, মাজা, আলহামদুলিল্লাহ 4টা বাচ্চা কেউ কারো ছাড়া না। আর আজকে বাচ্চাগুলো আনকমন ভাই, মানে সাইওয়াল যে এত সুন্দর, এত কোয়ালিটির বাচ্চাগুলো এই সপ্তাহে মিলাতে পারবো আলহামদুলিল্লাহ। আমি যে 16টা গরু আজকে দেখাবো কেউ কারো ছাড়া না।
মানে একদম শাহিওয়ালের মেলা বসাইছেন আজকে। একদম শাহিওয়ালের মেলায় 100 শাহিওয়াল যেগুলো আছে সবই আপনার কাছে আছে জি আজকে। ভাইজান। জি। তো এটার বয়স কেমন? আনুমানিক এটা 1 বছর বয়স হবে। 1 বছর বয়স। জি। এখনই শরীরে বেশ ভালো মোটাসোটা হয়ে গেছে। হ্যাঁ, শাহিওয়ালগুলো আসলে এই বয়সে যেই স্বাস্থ্য, যে কালার আর যে পার্সেন্টটা নিচে, আমি বলে ভবিষ্যতের জন্য এটা খুবই পারফেক্ট গরু। আর এরকম জাতমান কোয়ালিটি একটা গরু যদি একটা খামারে ভাই কিনে লালন পালন করতে পারে, আলহামদুলিল্লাহ তার ভবিষ্যতে টাকা দিয়ে ভবিষ্যৎটাই কিনা হবে, ইনশাআল্লাহ লস হবে না। না না, এসব গরু লস। কেমন দাম রাখছেন এই 4টা গরু? আমি এই 4টা গরু 96,000 পার পিস। 96,000 পার পিস। হ্যাঁ, লটের দ্বিতীয় নাম্বার যেটা রাখছেন এটা আপনার 100 শাহিওয়াল ভাইজান। এই বাচ্চাটাও দেখেন যে এমনি মাথা, কম্বল, নাভি, মাজা, চুট, আলহামদুলিল্লাহ গরু সেম কোয়ালিটি। 4টা বাচ্চা কেউ কারকে ছাড়া না, একদম 100 শাহিওয়াল সার বাচ্চা, সম্পূর্ণ সুস্থ সবল। আর একদম ডবল বডি বাচ্চা। সম্পূর্ণ সুস্থ সবল। সম্পূর্ণ সুস্থ সবল মানে ভাই আমার এখানে যদি কোনো রকম খাওয়ায় দাওয়ায় কোনো অসুবিধা ডিস্টার্ব থাকে, গরু লেয়া লাগবে। এভারেজ দাম রাখছেন 96,000 টাকা পার পিস। হ্যাঁ, এবারে 96,000 পার পিস। 4টা বাচ্চা যদি কোনো ভাই নেয় সেভাবে একটা আলোচনা। আচ্ছা, লটের 3 নাম্বার যেটা রাখছেন এটা 100 শাহিওয়াল সার বাচ্চা ভাইজান। বাচ্চা আলহামদুলিল্লাহ এই বাচ্চাটাও দেখেন একদম ডবল বডির বাচ্চা, একদম লাল টকটকে কালার। হ্যাঁ, 4টা বাচ্চা সেম কালার, সেম একই রকম। গিটারটাই আলাদা গরু। গিটারটা আলাদা ভাইজান। আচ্ছা, সত্যি আমি নিজেই পছন্দ হচ্ছে খুব বেশি। তো দর্শক ভাইরা সরাসরি দেখলে আসলে পছন্দ না হওয়ার কিছুই নাই। না না, এখানে কোনো রকম কোনো ইয়াই করতে পারবে না যে ভাই হয়তো গরুটা সিঙ্গেল বডি, গরুটা কালার খারাপ, গরুর হাত পা খারাপ, কোনো রকম এখানে কোনো অপশন নেই। আসলে 4টা বাচ্চা সেম ভাই। প্রত্যেকটা বাচ্চারই পাছার দিকটা বেশ ভারী। হ্যাঁ, মানে গরুগুলো যে মাংস ওয়েট ধারণ করবে এটা এখনই বোঝা যায়। হ্যাঁ অবশ্যই। আসলে আচ্ছা, এইটা ছিল লটের 3 নাম্বার। ভাইয়া সবশেষ লটের 4 নাম্বারে যেটা রাখছেন হাতে পায়ে বেশ লম্বা, এটা সম্পর্কে বলেন। এটা আপনার শাহিওয়াল, তবে আমার মনে হয় একটু নেপালি ভাব থাকতে পারে, কারণ যে কুচটা আছে চোটটা বেশ বড় হয়ে গেছে, এখনই বাঁকা হয়ে আসতেছে। হ্যাঁ, এটা নেপালি মডেলটা চোটটা। তো আলহামদুলিল্লাহ তবে গরু 100-তে 100। গরু 100-তে 100 ভাইজান। 4টা বাচ্চা ইনশাআল্লাহ কাউ মানে কিছু বলা লাগবে না। কেউ কাউকে ফেলে যেতে পারবে না। কেউ যদি 2টা নেয় না 4টাই নিতে হবে, এরকম পছন্দ হওয়ার মতোই সব। হ্যাঁ, এরকমই। কেউ 22 2টা নেবে ওরকম কোনো অপশন নেই। আসলে ওই যে চাচ্ছে তাই বলবে 4টা বাচ্চা নেবে। আচ্ছা, এভারেজ দাম রাখছেন 96,000 টাকা পার পিস। 4টা গরুর লট ছিল, এগুলো সাইড করে দেন, পরের গরুগুলো দেখাই। জি আসুন ভাই। রবিউল ভাই, এই পাশে আবার আপনি একটা বড় সড়ো লট নিয়ে আসছেন, 10টা গরুর লট একসঙ্গে। তো 10টা গরু শুরুতেই যেটা আছে এটা সম্পর্কে বলেন। ভাইজান আজকে যেহেতু মুখ দিয়ে বলে ফেলছি যে আজকে শাহিওয়াল গরু মেলা, আসলে শাহিওয়ালই থাকবে, একটা শাহিওয়ালে থাকবে ভাই। আর এই 10টা বাচ্চা শাহিওয়াল, একদম 100 শাহিওয়াল সার বাচ্চা, একদম ডবল ওরে বাচ্চা। কালারটা একদম একই রকম কালার, লাল টকটকা, কেউ কাউকে ছাড়া না। 10টা বাচ্চা দিয়ে একটা বাচ্চা বাদ দেওয়ার মতন একটা অপশন আছে, এরকম কোনো নেই। এভারেজ দাম কেমন রাখছেন? এবার ভাই এই লটটা একদম সীমিত দাম 86,000 পার। 86,000 টাকা পার পিস। প্রথম যেটা দেখলাম এটার বয়স কেমন? বয়স এগুলো আপনার 10 থেকে 11 মাস করে বয়স। 10 থেকে 11 মাস করে বয়স। জি ভাই। শরীরে এখনই পর্যাপ্ত পরিমাণে ওয়েট ধারণ করার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। ভাই আজকে এই যে বাচ্চা 16টা দেখাচ্ছে, আসলে আবার নিজেরই জানটা ভরে যাচ্ছে। আসলে এই বাচ্চা 16টা বাচ্চা কেউ কাউকে ছাড়া না, একই রকম। আর পার্সেন্ট সব করায় এভারেজ দাম রাখছেন এই 10টা বাচ্চা যদি কোনো ভাই লটে নেয় এভারেজ 86,000। 86,000 টাকা পার পিস। লটের দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা ভাই আসলে আছে গরুর বিষয়ে কথা আলাদা করে বর্ণনা দেওয়ার কিছু নাই, বর্ণনা দেওয়ার কোনো কিছু নাই। আসলে গরুগুলো দেখলে একজন খামারে একজন। এটার বয়স কেমন? এটা ভাই 10 থেকে 10.5 মাস বয়স। 10 থেকে 10.5 মাস বয়স। এভারেজ দাম রাখছেন 86,000 টাকা পার পিস। 86,000 পার। লটের 3 নাম্বার যেটা রাখছেন এটার বয়স কেমন? এটা ভাই সেম। আর সব পর আমার 10টা বাচ্চা 10 মাস প্লাস। 10 মাস প্লাস, 10 থেকে 12 মাসের 10 মধ্যেই। থেকে 12 মাসের মধ্যে এগুলো। মানে কেউ যদি সামনে 25 সালকে টার্গেট করে কাজ করতে চায় তাও পারবে, 26 সালকে কাজ করলেও পারবে। হ্যাঁ হ্যাঁ। আবার কেউ যদি মনে করে আমি 6 মাস লালন পালন করে বিক্রি করব, সেটাও সম্ভব। হ্যাঁ, তাও সম্ভব। আসলে এইসব বাচ্চা তো দিন যাবে মনে করেন বাড়তে। আর এইসব বাচ্চা তো মানে আসলে লালন পালনের জন্য পারফেক্ট বাচ্চা, ছোট না বড় না, একদম নিজে গড়ে নেওয়ার মতো জি বাচ্চা। ভাইজান জি। লটের 4 নাম্বারে যেটা রাখছেন জি, এটা 100 শাহিওয়াল সার বাচ্চা। 100 শাহিওয়াল। এভারেজ বয়স এভারেজ 10 থেকে 12 মাস বয়স। এভারেজ দাম রাখছেন 86,000 টাকা পার পিস। এই 10 পিস বাচ্চা আপনার 86,000। 86,000। এটা ছিল লটের 4 নাম্বার। লটের 5 নাম্বারে যেটা রাখছেন এটাও 100 শাহিওয়াল সার বাচ্চা ভাই। 100 শাহিওয়াল সার বাচ্চা। এভারেজ দাম রাখছেন এভারেজ 86 ভাইজান। বাচ্চাগুলা জাতমান, কোয়ালিটি, কালার, লাভে, কম্বো, চুট সব কটা খেয়াল করবেন। বাচ্চা 10টা এই লটের 10টা বাচ্চা আলহামদুলিল্লাহ কেউ কাউকে ছাড়া না, একই সেম কোয়ালিটি। আচ্ছা, এইটা গেল লটের 5 নাম্বার। তাহলে এই পাশে লটের 6 নাম্বারে রবিউল ভাই নিয়ে আসছেন আপনি আরো একটা টকটকে লাল কালারের গরু।
এটা সম্পর্কে বলেন। এটাও 100 শাহিওয়াল সার বাচ্চা ভাই। 100 শাহিওয়াল সার বাচ্চা, জি। এভারেজ বয়স এভারেজ আপনি 10 থেকে 12 মাস। 10 থেকে 12 মাস। জি ভাই। এভারেজ দাম রাখছেন এভারেজ এই 10টা বাচ্চা যদি কোনো ভাই নেয় তাহলে 86,000 পার। 86,000 টাকা পার পিস। জি ভাই। এরপরে 7 নাম্বার লটের 7 নম্বরে যেটা নিয়ে আসছেন, এটাও আপনার 100 শাহিওয়াল সার বাচ্চা ভাই। 100 শাহিওয়াল একটা সার বাচ্চা, জি। হাতে পায়ে বেশ বড় সড়ো হয়ে গেছে। হ্যাঁ ইনশাআল্লাহ, আসলে একটা শাহিওয়াল বাচ্চা 10 থেকে 11 মাস 1 বছর বাচ্চা তো অনেক বড় হয়ে যায়। হ্যাঁ আসলে বাচ্চা যে বয়স, আর আলহামদুলিল্লাহ বয়স যাবে কিন্তু গরুগুলো অনেক ভালো। হ্যাঁ ওয়েট মানে ওয়েট নিবে গরু, এরকম হাত পা মানে গর্দানগুলো সবকিছু মোটা মোটা। সব বাচ্চাগুলো একদম। আচ্ছা এইটা ছিল লটের 7 নাম্বার গরু, এভারেজ দাম রাখছেন 86,000 টাকা পার পিস। এরপরে আপনি লটের 8 নম্বরে যে একটা গরু নিয়ে আসছেন, এটা 100 শাহিওয়াল সার বাচ্চা। 100 শাহিওয়াল। জি। 10টা গরু শাহিওয়াল বাচ্চা নাকি একটা আপনার নেপালি আছে? লাস্টে একটা নেপালি আছে, কিন্তু 10টা লাস্টে একটা নেপালি নেপালি আছে, আছে। আর 9টা হচ্ছে আপনার এক কোয়ালিটির। এক কোয়ালিটির গরু। এটা ছিল 8 নাম্বার, এভারেজ দাম রাখছেন 86,000 টাকা পার পিস। 86,000 পার পিস। এরপর লটের 9 নম্বরে বেশ মোটা সোটা এটা শাহিওয়াল ভাইয়া, 100 শাহিওয়াল সার বাচ্চা। 100 শাহিওল সার বাচ্চা। জি জি জি। 86,000 টাকা লটে এই গরু বোধ হয় পাবে না কেউ। না কোথাও মিলাতে পারবে না আসলে। বর্তমান বাজার হিসাবে আর মালের যে চাহিদাটা বাড়ছে এখন আপাতত, ওই হিসাবে কিন্তু দামটা অনেক কম। আর আমাদের কাছে, আমাদের খামারের কাছে সবচেয়ে ভালো জিনিস খামারে পাবেন। অনেকে মনে করে যে ভাই আমরা হাটে যায় তো কিনতে পারবো না, 70-75 জীবনে পারবে না। আপনি দামের নিশ্চয়তা, সুস্থ সবলের দিক থেকে নিশ্চয়তা, সম্পূর্ণ একটা সুন্দর ভালো গরুর প্যাকেজ আপনি একটা খামারেই পাবেন, হাটে সেটা পাবেন না। না হাটে অসম্ভব। আর হাটে একটা ভালো মন্দ অসুখ বিসুখ কানা খরচ গরু বিক্রি করে দিয়ে ও টাকা নিয়ে চলে গেল, কার খুঁজে পাবেন আপনার না। দেখে শুনে নেওয়ার সুযোগটা ওইভাবে নাই। না, কিন্তু এখানে আপনার গরু যদি একটা সমস্যা হয়, কথা বলার জন্য আপনার লোক আছে যে ভাই একটা সমস্যা হয়েছে, আপনি একটা সমাধান পাবেন। হ্যাঁ অবশ্যই। সেটাই। হয়তো যে ভাই গোটা আমাকে চেঞ্জ করে একটা করে দেন, তাও আমি দেবো, তাতেও সমস্যা নেই। কারণ আমি চাই আমার কাস্টমার সবসময় হাসি মুখে থাকুক। আচ্ছা তো এরপরে ভাই আপনি 86,000 টাকার লটে একটা পাকড়া নেপালি দিচ্ছেন, অফার হিসেবে দিচ্ছেন নাকি এটা? অফার হিসাবে মানে আসলে এই গরুটা আমার গত সপ্তাহে ছিল ভাই দেন, কারণ আমি তো মনে কোনো না, গত সপ্তাহে এই গরুটা আমার ছিল, এর সাথে আরেকটা গরু ছিল, ওইটা গরুটা বিক্রি করছি। এই গরুটা আমার আছে, এই গরুটা আমি বায়না পাইছিলাম, তারপরে উনি হয়তো এখন সমস্যার কারণে নিতে পারে না। আর যেহেতু আসলে আবহাওয়াটা খারাপ, অনেক জায়গায় বন্যার পানি টাইম ডুবে যাচ্ছে, এই কারণে আমি বললো ভাই আমার গরুটা আমার হয়তো যদি আপনি রাখেন আমাকে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে দেন, আর নাহলে আপনি বিক্রি করে দেন। কিন্তু এতদিন তো গরু পালতে গেলে সমস্যা। না ভাই, আমাদের রানিং ব্যবসা, আমাদের তো এভাবে টাকা আটকা রাখলে তো সমস্যা। এই কারণে যেহেতু অনুমতি পাইছি, এখানে আজকে ভিডিওটা দিয়ে দিলাম। গরুটা যদি নিয়ে কোনো ভাই নাই, ওই দামে 86,000 পাচ্ছে। আচ্ছা এভারেজ দাম 86,000 টাকা পার পিস, 10টা গরুর লট। এটা ভিডিওর সব শেষ 10 নম্বর গরু। জি ভাইজান, 86,000 টাকা পার পিস লট। জি ভাই। তো ঠিক আছে রবিউল ভাই, কষ্ট করে কালেকশন করে গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।